বেড়েছে 20 থেকে 30 টাকা, তবে কমেছে ব্রয়লার ও কক মুরগির দাম। নিত্যপণ্যের আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন মাছের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর মুরগির দাম কেজিতে কত টাকা পর্যন্ত কমলো? উজ্জ্বল, আসলে মাসের শুরু সপ্তাহ হওয়াতে কিন্তু যারা চাকরিজীবী রয়েছে তারা কিন্তু বাজারে কিন্তু আসছেন। আসলে আমি সকাল থেকেই দেখলাম যে শহরের অন্যতম এই আহ, মাছ মাংসের যে বাজার রয়েছে ওয়ারলেস বাজারে, যেখানে কিন্তু ক্রেতাদের বেশ সরব উপস্থিতি দেখতে পেয়েছি। যদিও বা যারা বিক্রেতা রয়েছেন তাদের কিন্তু মাছের সরবরাহ কিংবা মুরগির সরবরাহ কিন্তু রয়েছে বেশ। তবে যেটা বলছেন যে মাছের বিক্রেতারা যা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা কেজিতে চাষকৃত মাছের দাম কিন্তু বেড়েছে, এবং এর নেপথ্যে তারা বলছেন যে এখন যেহেতু বর্ষাকাল এবং বৃষ্টির মৌসুম, যার কারণে কিন্তু যে সমস্ত ঝিল কিংবা পুকুরে মাছ চাষ করা হয় সেই মাছ ধরতে কিন্তু কিছুটা অসুবিধা হচ্ছে, যার কারণে কিন্তু বলছেন যে সরবরাহ কিছুটা কম রয়েছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই, গেল সপ্তাহের তুলনায় কিন্তু আসলে যেখানে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে আজকে 180 থেকে 250 টাকা পর্যন্ত, গেল সপ্তাহে কিন্তু এই তেলাপিয়া মাছের দাম কিন্তু 20 টাকার মতো কম ছিল। তাছাড়া কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 280 থেকে 400 টাকার মধ্যে। এবং অন্যান্য যে পুকুরের মাছ রয়েছে চাষকৃত, বিশেষ করে কই, শিং, তাও কিন্তু বেশ 200 থেকে 300 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া নদীর মাছের মধ্যে আসলে ইলিশের দাম কিন্তু বেশ উত্তাপই ছড়াচ্ছে বাজার। আধা কেজি ওজনের যে ইলিশটা কিন্তু 15 থেকে 1600 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের মধ্যে কিন্তু 400 থেকে 500 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এদিকে দাম কমেছে কিন্তু মুরগির বাজারে, এবং কিছুটা স্বস্তি প্রকাশ করছে। গেল সপ্তাহে যেখানে কক মুরগি বিক্রি করা হচ্ছে 300 টাকা কেজি দরে, সেখানে কিন্তু আজকের বাজারে তা 260 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা কমে বিক্রি করা হচ্ছে 140 টাকা দরে। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে আসলে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলে তাদের যে স্বাচ্ছন্দ্যে বাজার করা করা সম্ভব হয়, তা কিন্তু আসলে ঊর্ধ্বগতির এই বাজার কিন্তু তা অনেক সময় হিমশিম খাওয়া লাগে। এই কারণে কিন্তু আসলে যারা মাছ কিনতে আসছেন তারা কিছুটা হতাশ হলেও কিন্তু যারা মুরগি কেনার জন্য আসেন কিংবা মাংস কেনার জন্য আসেন তারা কিন্তু কিছুটা স্বাচ্ছন্দ্য দিয়ে কিন্তু বাজার করছেন। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের দাবি সব সময় যাতে বাজার মনিটরিং করা হয়, অর্থাৎ যারা অসাধু যে সিন্ডিকেট রয়েছে তারা যাতে কোনোভাবে যাতে বাজারে অস্থিতিশীল করতে না পারে, এবং ন্যায্য মূল্যে কেনাকাটা করার জন্য কিন্তু তারা সবসময় প্রত্যাশা করেন যে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু নজরদারিতে রাখবেন। এবং বিক্রেতারা বলছে আসলে যদি সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তাদের ন্যায্য মূল্যে কিন্তু তারা মালামাল বিক্রি করতে পারেন বলে তারা জানিয়েছেন। তো আসলে সবকিছু মিলিয়ে চাঁদপুরের ওয়ারলেস বাজার থেকে এই ছিল আমাদের মাছ মাংসের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের।